আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন, উমরা ভিসা সম্পর্কে খুব ভালো একটা সুখবর এসেছে। এই সুখবরটা আমরা অনেকেই অনেকভাবে প্রচারণা চালাচ্ছি, কিন্তু সাধারণ প্রবাসীরা অনেক কিছু বুঝতেছে, আবার অনেক কিছু তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন থেকে এই উমরা ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসা হবে এবং ৩৬৫ দিনের ভিসা হবে। এই ৩৬৫ দিনের ভিতরে আপনি যতবার খুশি ততবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। মানে একটি ভিসা দিয়ে আপনি ৩৬৫ দিনের ভিতরে যতবার খুশি ততবার আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন, বের হতে পারবেন, ঢুকতে পারবেন, আবার বের হতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আছে, একটা শর্ত আছে, যে শর্তটা আমরা অনেকেই বুঝতে পারতেছি না। আগে পূর্বের বিষয়টা একটু বুঝিয়ে বলি। পূর্বে যখন আমরা উমরা ভিসা করতাম, তখন সেই উমরা ভিসার মেয়াদি পাইতাম আমরা ৯০ দিন। সেই ৯০ দিনের ভিতরে আপনি যখন সৌদি আরবে ঢুকবেন, ঢোকার পর যদি আপনি ৯০ দিন থাকেন বা ১০ দিন থাকেন বা ২০ দিন থাকেন বা ৩০ দিন বা ৬০ দিন, যে কয়দিনই থেকে আপনি চলে আসছেন, মানে ওই ভিসা বাদ। আপনি যদি আবার ঢুকতে চান, নতুন করে উমরা ভিসা করে ঢুকতে হবে। বুঝছেন? পূর্বের নিয়ম হচ্ছে উমরা ভিসা করছেন, মেয়াদ পাইছেন ৯০ দিন। আপনি ভিসাতে সৌদি আরবে ঢোকার পর যে কয়দিনই থাকেন না কেন, ওই ৯০ দিনের ভিতরে আপনি দেশে চলে আসছেন, মানে ওই ভিসা বাদ। আপনাকে আবার নতুন করে উমরা ভিসা করে ঢুকতে হবে। কিন্তু বর্তমান আপডেট হচ্ছে ৩৬৫ দিনের ভিসার মেয়াদ দিচ্ছে। এই ৩৬৫ দিনের ভিতরে আপনি যতবার খুশি সৌদি আরবে ঢুকবেন, আবার বের হবেন, আবার ঢুকবেন টিকিট কেটে, আবার বের হবেন। কিন্তু এখানে একটা কথা দাঁড়াচ্ছে যে আপনি কয়দিন থাকতে পারবেন। মোটে এই ৩৬৫ দিনের ভিতরে আপনি যতবার খুশি ততবার টিকিট কেটে ঢুকতে পারতেছেন, কিন্তু আপনি কতদিন টোটালে থাকতে পারবেন? পূর্বের মতনই কিন্তু সর্বোচ্চ ৯০ দিনই আপনি থাকতে পারবেন। আপনি ধরেন এখন ঢুকছেন, ঢোকার পর আপনি ৩০ দিন থাকলেন, থাকার পর আপনি চলে আসলেন, তাহলে আপনার ওই টোটাল ৯০ দিনের থেকে ৩০ দিন বাদ হয়ে গেল। তাহলে থাকলো কয় দিন? ৬০ দিন। এরপর আপনি ঢুকলে আপনি আরও ৬০ দিন থাকতে পারবেন। এরপর ধরেন আপনি ঢুকলেন, ঢোকার পর আরও ৩০ দিন থাকলেন, তাহলে আগে ছিলেন ৩০ দিন, এখন আছেন ৩০ দিন, টোটাল কয় দিন গেল? ৬০ দিন। তাহলে এবার ঢোকার পর আপনি আরও ৩০ দিন থাকতে পারবেন। এরপর ধরেন ঢুকলেন, ঢোকার পর আরও ৩০ দিন থাকলেন, থাকার পর আপনার তাহলে ৩ বার ঢুকে আপনি ৩০ দিন ৩০ দিন ৩০ দিন করে ৯০ দিন শেষ করে ফেলাইছেন। এরপর আপনি দেশে চলে আসলেন, তাহলে আপনার ভিসার মেয়াদ শেষ। আপনি আর এই ভিসাতে ঢুকতে পারবেন না। মানে আপনি থাকতে পারবেন টোটালে ৯০ দিন, কিন্তু আপনি এই ৯০ দিনটা ব্যবহার করতে পারবেন ৩৬৫ দিনের ভিতরে। এই ৩৬৫ দিনের ভিতরে আপনি যদি চান যে প্রথমবার ঢোকার পর ১০ দিন থাকবো, চলে আসবো, আবার টিকিট কেটে ঢুকলাম, ১০ দিন থাকবো, চলে আসবো, এভাবে আপনি ১০ দিন করে থাকবেন, আপনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্তই আপনি থাকতে পারবেন। আরও একটু ভালো করে বুঝাচ্ছি। ধরেন আপনি প্রথমবার ঢোকার পরেই আপনি ৯০ দিন পুরোপুরি থাকলেন, এরপর আপনি চলে আসলেন, এরপর কি এই বিষয়তে ঢুকতে পারবেন? আর কিন্তু পারবেন না। মানে আপনি ৩৬৫ দিনের ভিতরে বারবার ঢুকতে পারবেন ঠিকই, কিন্তু যতবার ঢুকছেন ততবারের দিন হিসাব করে টোটাল দিন ৯০ দিন হবে। এই ৯০ দিনের বেশি কিন্তু আপনি থাকতে পারবেন না। তার মানে পূর্বে গেলেও আপনি ওই ৯০ দিন থাকতে পারতেন, কিন্তু একবার আসলে আর যাইতে পারতেন না। আবার এই ৩৬৫ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসাতেও আপনি যাওয়ার পর ৯০ দিনই সর্বোচ্চ থাকতে পারবেন টোটালে। কিন্তু এখানে আপনি একবার এসে বারবার যেতে পারতেছেন, যতদিন পর্যন্ত আপনার ওই ৯০ দিনটা শেষ না হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এটাই, বেশি কিছু মানে আপডেট করেনি, জাস্ট ৩৬৫ দিনের মাল্টিপল দিচ্ছে, থাকতে পারতেছেন ৯০ দিনই ভাই। এখানে অনেকে আমরা অনেক বড়ভাবে প্রচার করতেছি, কিন্তু এটা আদৌ মানে আমাদের জন্য এতটাই সুবিধা হয়েছে যে আপনি ৯০ দিনের ভিতরে মানে ৯০ দিন থাকা নিয়ে আপনি বারবার যেতে পারতেছেন। এর চাইতে আমি ভালো কোনো সুবিধা আমি দেখতে পাচ্ছি না, আমার মতে আর কি। যাই হোক, এই হচ্ছে কথা। এবং যতবার আপনি ঢুকবেন ততবারই সৌদি আরবের নুসুক প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে আপনাকে ঢুকতে হবে। যাদের মাধ্যমে উমরা ভিসা করছেন, একবার গেছেন, ১ মাস থাইকা আবার আইসা পড়ছেন, আবার যেতে চাচ্ছেন, তখন যাওয়ার সময় আবার ওই যাদের কাছে ভিসা করছেন তাদের সাথে যোগাযোগ করে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে আবার একটা প্যাকেজ সিলেক্ট করতে হবে। প্যাকেজ সিলেক্ট করে টিকিট কাটবেন, চলে যাবেন। মানে নতুন করে ভিসাটা করতে হচ্ছে না, কিন্তু আপনি বারবার যেতে পারতেছেন। সর্বোচ্চ টোটালে আপনি ৯০ দিনই থাকতে পারতেছেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সৌদি আরব প্রবাসী ভাইদের যে বিষয়টা বোঝানোর জন্য উপকারে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।